টেবিলে থরে থরে সাজানো শতাধিক আবেদনপত্র। গত ১৬ বছরে বিদ্যালয়ের জন্য বরাদ্দ চেয়ে এই আবেদনগুলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার কাছে প্রতিষ্ঠিত মীর কাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে মেলেনি সাড়া, আসেনি কোথাও কোনো প্রকার বরাদ্দ। অথচ পরীক্ষার ফলে জেলায় প্রতি বছর শীর্ষ দশে অবস্থান বিদ্যালয়টির। শহীদ জিয়া নামে আওয়ামী লীগ সরকার থাকতে তারা অবহেলিত করছে। কত স্কুলে প্রোগ্রাম হয় কিন্তু আমাদের স্কুলে হয় না, সেখান থেকে আমরা বঞ্চিত হই। সেরকম একটা ফান্ড পাইনি আর কি, শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে নাম থাকার কারণে। আমরা এটাই চাই আমাদের স্কুলের পরিবেশটা সুন্দর হোক, মানুষ যেন দেখে বলতে পারে। 1994 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে 2000 সালে স্থানীয় শিক্ষানুরাগীদের অনুদানে নির্মিত হয় 3 তলা একাডেমিক ভবন। নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় 2002 সালে। 2003-04 অর্থবছরে সরকারি অর্থে একটি 2 তলা ভবন নির্মিত হয়। 2008 সালের পর শত চেষ্টা করেও বরাদ্দের মুখ দেখেনি বিদ্যালয়টি। এতে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার পরিবেশ। ছেলে মেয়ে উভয়ের আলাদা আলাদা ওয়াশরুম নেই এবং লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে। আমাদের জ্বালানা নাই, একটা দরজা নাই, আমাদের অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। ফ্লোরি ভাঙার কারণে অনেক ধুলাবালি যায়, আমাদের অনেক সমস্যা, এইসবের জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। বর্তমানে জরাজীর্ণ 2 ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সংস্কারের অভাবে শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়েছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, নেই পর্যাপ্ত আলো, পাখা ও বসার বেঞ্চের ব্যবস্থা। ফলে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে জাতীয়করণ করা হোক এবং এই অনগ্রসর শিক্ষার্থীদের, বিশেষ করে এই চরাঞ্চলের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মূল ধারা জানিয়ে নিয়ে আসতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দাবি, বিষয়টি দেখভালের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বাংলাদেশের মানুষের জন্যই শিক্ষা, সুতরাং এখানে ব্যক্তিগত কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইব না। আমার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে আমি চেষ্টা করব যেন সবাই সমান বরাদ্দ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ, সীমানা দেয়াল ও সরকারিকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।